বাজাইও আবার তোমার বলে আমারে বন্ধ করে থইবেনি পালা শরীয়ত মারিফত আমারে বলে দিবার চাইছিল শরীয়ত তারপর আমার বাজান আমারে মারিফত দিছে এখন আসলে বাবা মারিফত হলো গুপ্ত রহস্য মারিফত হলো কালেবে কালেবে সিনাই সিনাই লেনা দেনা হয় গুরু এবং ভক্ত আখিতে আখিতে লেনা দেনা হয় গুরু ভক্ত কিন্তু শরীয়তটা হইল বাহ্যিক তো বাবা মারিফতের আমি ছোট মানুষ আমি কি জানি কি বলবো তারপর আপনাদের কথা আপনাদের জানা কথা চেনা সুরগুলি নতুন করে তুলে ধরবো চেষ্টা করব অনেক ভুল ত্রুটি হবে বাবা এসাক সরকার শরীয়ত গাইছে কিন্তু গানটা দেখেন খালি গানটা গাইছে আওয়াল লাখের জাহের বাতন যুগে যুগে মোস্তফাই শরীয়তি সহজ কথা নাই হ গানটা দইরা কয় আমি শরীয়ত গামু না আমি গামু তরিকত হাকিকত তাই বলছে না আমি গাবো হইলো হাকিকত তরিকত শরীয়ত গামো না তাহলে কি আপনি শরীয়ত বিলা নাকি তাহলে শরীয়ত উনি গাইবো না তার অর্থ উনি শরীয়ত ওনার পছন্দ হইতেছে না জিনিসটা তেমন একটা ভালো না এর লাগে উনি শরীয়ত গাইবো না যদি ভালোই হইতো তাহলে তো উনি শরীয়ত দিছে শরীয়ত নিয়ে দাঁড়াইতো কি বাজান আপনারা কথা যুক্তি আছে কিনা বল কেন হলো যুক্তি যদি শরীয়ত তেমন একটা ভালো হইতো তাহলে শরীয়তই থাকতো তাহলে আমার বাবাজান বুঝাইলেন শরীয়তে আল্লাহ পাওয়া যায় না শরীয়তে খোদা পাওয়া যায় না শরীয়তে পাক পাঞ্জাত না হলে বায়াতকে পাওয়া যায় না দেখা যায় না পীর মুর্শিদকে চেনা যায় না এই কারণে তিনি শরীয়তে থাকবেন না শরীয়ত করবেন না তিনি তরিক ধরবেন তরিক করবেন ধন্যবাদ আপনাকে তাহলে আপনি তরিক ধরবেন আপনি তরিকে দাখিল হয়েছেন আপনি বলেছেন ভালো তরিকে দাখিল হওয়া ভালো শরীয়ত তরিকত হাকিকত হাকিকত অর্থ কি হক হালালি খাওয়া এবং চিনা জানা হক রাস্তায় চলাফেরা করা হাকিকত শরীয়ত শরীয়ত হলো সরার সংবিধান শরীয়ত হলো সংবিধান তরিকত হলো তরিক ধরা মুর্শিদের হাতে হাত দিয়ে আহলে বায়াত গ্রহণ করা তরিকত হাকিকত হইল হক হালালি খাওয়া মারিফত হইল সিদ্ধির দেশ মারিফত হইল আল্লাহ রাসূলকে চিনা এবং জানা কি বাজান এই কারণে ঝিটকার সাধক তিনি বলেছে যে শরীয়তে খোদা পাওয়া যায় না মারিফতে খোদার পরিচয় শরীয়তে কখনো আল্লাহ রাসূলকে পাওয়া যায় না ইহা হলো শরীয়ত হলো সংবিধান লোকের সাথে তাল মিলিয়ে চলা তারপরে দেখেন আওয়াল আখের জাহের বাতন যুগে যুগে মোস্তফা ভাই কথাটা বুঝতে হবে আপনারা সবাই বুঝেন জ্ঞানী তারপরেও আমাকে একটু বলতে হবে ক্ষমা করে দিবেন যদি আওয়াল আখের জাহের বাতন একজন আবার বলেছে যুগে যুগে মোস্তফা অর্থাৎ এই পৃথিবী যতদিন থাকবেন ততদিন আমার নবী রাসূল থাকবেন এখন নবী রাসূল যে থাকবেন কোথায় থাকবেন কিভাবে থাকবেন কি বাবা এখন নবী রাসূল আছে কোন নবী আছে যে নবী হইল আপনার পারের কান্ডারি যে নবী হইল হায়াতুল মুরসালিন নবী যে নবী হইল বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী এই মুর্শিদকে না পাইলে কে তোর রাসূল পাবি ওই নবী আসছে এই মুর্শিদ রূপ ধারণ করে সেই ফকুরহাটির ওলি আল্লাহ রূপ ধরে আইছে খোল সুন্দরের ওলি আল্লাহ রূপ ধারণ করে তারা আসছে তাই আইছে না আরো আসছে আব্বাস চন্দ্রের রূপ ধরে বাজান কে আসছে আমার রাসূল আসছে শুধু তাই না আমার সব্দুল চন্দ্রের রূপ ধরে আসছে কে আসছে আমার রাসূল আসছে আমার ইয়ার আলী চন্দ্রের রূপ ধরে আসছে কে আসছে আমার নবী আসছে আমার রাসূল আসছে শুধু তাই নয় যুগে 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 যত পীর মুর্শিদ ওলি আল্লাহ আমার নবী এই রূপে রূপে রূপ ধরে আসছে তাহলে নবীকে যদি পাইতে চান এই মুর্শিদের হাত ধরলে আপনি সেই মুর্শিদকে পাবেন আপনার কথা বাবা এটা আমার
কথা না। তাহলে বোঝা গেল যে সুন্দর একটা কথা আমার বাজান বলছে, সুন্দর একটা কথা আমার বাবাজি বলছে। আশা করি আমার বাবাজি আর কোনো যুক্তি তর্কর মধ্যে থাকবেন, কিন্তু যে তর্ক যে যুক্তি দিলে মানুষ সুপথে যায়, কুপথে যায় না, সঠিক শুদ্ধ রাস্তায় চলে যায়, ওই কথাগুলি আমরা বলার জন্য চেষ্টা করব। আগে একটা গান রাখি বাবা। গুরুকে বা নাইয়া পতি, গুরু দিবে আসল রতি, নিগুম ঘরের চাবিরে ভালো, নিগুম ঘরের চাবিরে ভালো, নিগুম ঘরের চাবি। সেই দেশের এমনি রীতি, গুরুকে বা নাইয়া পতি, গুরু দিবে আসল মতি, নিগুম ঘরের চাবিরে ভালো, নিগুম ঘরের চাবিরে ভালো, নিগুম ঘরের চাবি। অল্প কথা ইশারা দিছে বারবার, ছোট ছোট আসর হবে। আমি অল্প কথা হয়তো বুঝাইতে পারবো না দরদিরা, তারপর আপনি অনেক জ্ঞানী গুণী সাধুগুরু, আপনি অনেক বুঝেন জানেন। আপনারা এখানে এমন সাধুগুরু আছেন, আমার মতন 100টা রীতা দেওয়ান যদি এক পালায় দেয়, আর একজন দিলে ওই পালাটাও ঝুঁকে বেশি পড়বে আমার জানা মতে। আপনি বলেছেন আপনি শরীয়ত এমন কি জিনিস, এমন কি জিনিস আপনি শরীয়তের মধ্যে নাই, মারিফতের মধ্যে আছে, এই কারণে মারিফতে যাইতে হবে। অনেক কিছু নাই, মারিফতে যেটা আছে এটা শরীয়তের মধ্যে নাই। কি বোঝান? যে যাহা মারিফতের মধ্যে আছে তা শরীয়তের মধ্যে নাই। অমূল্য ধন বিক্রয় করে বিনামূল্যে পাবি, আগে ওই মারিফতের দেশে যদি যাবি ও বাজান, ওই দেশের দেশি কিনা হইলে কখনো তাকে বলা যায় না। ওই প্রেমের প্রেমিক কিনা হইলে কখনো প্রেমের মর্ম, প্রেমের কথা তার কাছে বলা যায় না। সাধু বললেন সেই দেশের এমনি রীতি, গুরুকে বানাইয়া পতি, গুরু দিবে আসল মতি, নিগুম ঘরের চাবি, খুললে তালা, এই ঘরের খুললে তালা, দেখবি খেলা জ্যোতিময় এক ছবি। আর যে ছবি, যে ছবির সাধনা মানুষ, যে রূপের সাধনা মানুষ করে, ওই রূপটাই আপনি দেখতে পারবেন। যে স্বরূপ সাধন, সে রূপটা হলো স্বরূপ, স্বরূপ। ওই স্বরূপ, স্বরূপকে নিজ রূপ, মালিকের রূপ, আমার রূপ, আমার রূপই নিজ রূপ। ওই আমার মধ্যেই যখন তোমার মধ্যে তোমাকে তুমি দেখতে পাবে, তখন সারা বিশ্বময় জগতময় তুমি দেখতে পারবে। এই কারণেই এই মারিফতে দাখল হইতে হবে, শুধু নিজেকে নিজে চিনার জন্য নয়, আল্লাহ রাসূল পাক পাঞ্জাতন সমস্ত কিছু এই ঘরের মধ্যে, এই চাবিটা খুললেই সেই ঘরের মধ্যে সমস্ত কিছু, সেই জ্যোতিময় ছবিগুলি আপনি আস্তে আস্তে দেখতে পাবেন।
কলবে তোর রূপের খনি নয়কো সেথাই দিন রজনী সর্বময় বন্ধুর ওরে সর্বময় রূপের ছবি সামনে দেখতে পাবি রে ভালো সামনে দেখতে পাবি রে ভালো সামনে দেখতে পাবি কলবে তোর রূপের খনি নয়কো সেথাই দিন রজনী সর্বময় বন্ধুর ছবি তুই সামনে দেখতে পাবি রে ভালো সামনে দেখতে পাবি রে ভালো সামনে দেখতে পাবি জিকির করে জিকির করে জিকির করে লফিয়াস বাক্কু ফিরে আগে মারি পথের দেশে যদি যাবি রে বাজান মারি পথের দেশে যদি যাবি অমূল্য ধন বিক্রয় করে অমূল্য ধন বিক্রয় করে বিনামূল্যে পাবি রে মারিফতের দেশে যদি যাবি রে মারিফতের দেশে যদি যাবি এই কলবের মধ্যে বসে বসে জিকির করে তারা বাজার কলবে তোর রূপের খনি নয়কো সেথাই দিন রজনী হরদমে জিকিরের ধ্বনি এই কর্ণে শুনতে পাবি যারা জিকির করে তোমার মধ্যে বসে বসে সদাই সর্বক্ষণ কর্ণে শুনতে পাইবা তুমি তথা আত্মা নফস জিকির করে নফিয়াস বাত খুবিরে আগে মারিফতের দেশে যদি যাবি এই কারণে আমার মারিফতের দেশে যাও আবার গান দিয়ে বাজান কিন্তু আমি উত্তর দিতেছি বাজান অমূল্য ধন বিক্রয় করে অমূল্য ধন বিক্রয় করে বিনামূল্যে পাবি রে আগে মারিফতের দেশে যদি যাবি রে আগে মারিফতের দেশে যদি যাবি যাইতে যদি চাও মন ঢাকা এই ঢাকা গুরুকে আগে করো সখা সর্বময় বন্ধুর দেখা সামনেতে পাবি রে ভালো সামনেতে পাবি রে ভালো সামনেতে পাবি যাইতে যদি চাও মন ঢাকা গুরুকে আগে করো সখা সর্বময় বন্ধুর দেখা সামনেতে পাবি রে ভালো সামনেতে পাবি রে ভালো সামনেতে পাবি আলিম বলে ভোগ লাগিলে আলিম বলে ভোগ লাগিলে বলে ভোগ লাগিলে ওরে গুরুর নামের সুধা খাবি রে আগে মারিফতের দেশে যদি যাবি রে মোল্লা ভাই মারিফতের দেশে যদি যাবি অমূল্য ধন বিক্রয় করে অমূল্য ধন বিক্রয় করে বিনামূল্যে পাবি রে আগে মারিফতের দেশে যদি যাবি রে আগে মারিফতের দেশে যদি যাবি যেইভাবে জিজ্ঞাসা করে আসরের ভিতরে ধীরে ধীরে তাহার কথার জবাব দিব মরে আমার কাছে জিজ্ঞাসা করে করিতা দেবী বন্ধু হে আরে ও বন্ধু হে আরে ও বন্ধু হে মারফতটাই আপনি কোথায় পাইলেন আমারে জিগায় মারফত আমার আল্লাহ প্রাপ্ত শক্তিশালী হয় আমার নাইবে রাসূল আমার প্রাণের মুর্শিদ আমায় দিয়ে যায় বন্ধু হে আরে ও বন্ধু হে আরে ও বন্ধু হে মারফত কোথায় পাইলাম মারফতরা আল্লাহ হতে আমার রাসূল পেয়েছে আমার রাসূল হতে আলী পেয়েছে আলী হইতে সে আহলে বায়াতের সিলসিলা হতে এই পর্যন্ত সে আহলে বায়াতের সিলসিলা হতে এই পর্যন্ত ফুল সিন্দুর পর্যন্ত এসেছে কি দরদি সেইখান হতে আজকে পাইলো আমার মুসলিম চানে যে বর্তমান স্টেজের মধ্যে দিল এটা বাহ্যিক দিছে কিন্তু আর একটা কথা বলছে এর কিন্তু দলিল আছে আছে না যাইয়া এক সময় নিয়ে আইসো খালি গেলে হইব না
খালি গেলে হইব না, মুর্শিদ বুঝবো যে আমার ভক্ত, আমার ভক্ত ইহার যোগ্য হইল কি না। যখন যোগ্য হইব গুরু তারে ভক্তের টানতে নিয়ে ঘরের মধ্যে নিয়ে বুকে বুকে চাপ দিয়ে তারে এলমে লাথনি জারি করে দিব, আর বাহ্যিক জগতের ওই সিলসিলাটা দিয়ে দিব। কি বাজান কত সত্য কিনা? হ্যাঁ, এই যে বাহ্যিক তো দিল বাহ্যিক লোক দেখানো, কিন্তু আধ্যাত্মিক আছে এই কালবে কালবে যখন সবক দিবে, সিনাই সিনাই যখন সবক দিবে, ওই সবকে হয়ে যাবে তার এই দেহটা। এই দেহটা কি হবে? ঊর্ধ্বমুখী হয়ে যাবে। কারণ গুরুর জাহাজে সমস্ত কিছু ভক্তকে দিয়ে দিল, ওই দিন থেকে সে আর ভক্ত রইল না। গুরু যা উনিও তার সমান অধিকার, সমান পাওয়ার। তাই বাজান একটা বাতি হইতে যদি 1000 বাতি জ্বলাই, কি ওই পাওয়ার কমে? কখনো কমে না। ওই পাওয়ার হতে যখন আর একজনকে পাওয়ারটা দিয়ে দেয়, একটা আলো হতে আর একটা আলো যখন দিয়ে দেয়, তখন ওই যা সেও তাই। যখন আমার রাসূল মাওলা আলীকে মাওলাই দান করলেন, আমার রাসূলও যা, আমার আলীও কিন্তু তাই হয়ে গেলেন। কি বাজন তাই হয়েছে না? তাই হয়ে গেছে। আমি কোথায় পাইছি আর? এই পর্যন্তই শেষ। মসজিদ ঘরে যাই না কেন আপনারে জানাই, মুরিদ হইয়া তরিক করি ওরে প্রাণের ভাই, নামাজ রোজা হজ যাকাত কেন ছাইরা দেই বলো হে। আপনারা সকলেই হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির একজন আউলিয়া নাম শুনেছেন অবশ্যই। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির একজন ভক্ত ছিল, তার নাম ছিল মনসুর, পাগল মনসুর। কিন্তু আগেই বাজান সে পাগল নামটা টাইটেল পাই নাই, আগে ছিল মাওলানা মনসুর। মাওলানা মনসুর যখন মুরিদ হইছে জুনাইদ বাগদাদীর কাছে, মুরিদ হওয়ার পরে গুরুর দরবারে যায় আসে, হঠাৎ করে একদিন জুনাইদ বাগদাদী পাগল মনসুরে বলতেছে, ও মনসুর তোমার একটা সবক দিব, একটা কথা বলবো। বলে কি কথা? তুমি 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজ পড়ো? বলে জি পড়ি হুজুর। তুমি রোজা রাখো? জি রাখি। হজ যাকাত সবই করো? জি করি। ও মনসুর এগুলা করলে আল্লাহরে পাওয়া যাইব না, তাহলে কি করতে হবে? কতক্ষণ জুনাইদ বাগদাদী, এই বাজান বাবারে কথাটা কম বলেন বাবা, দেখেন আপনাদের পায়ের ধোলার সমান আমি রিতা দেওয়ান হয়নি বাবা। চুপ করে থেকে বলে, হুজুর আমি কি করবো, পায়ের মধ্যে ভক্তি দিয়ে পড়ে গেছে আর উঠে না, 2 চোখের জল দিয়ে চরণ দুটো ভিজে গিয়েছে। বলে পাগল। জুনাইদ বাগদাদী বলল, তোর কিচ্ছু করতে হবে না, কিন্তু আমি তোকে যে আদেশটা করব সেটা কি পালন করতে পারবা বাবা? কি? 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজ সর্বপ্রথম পড়া যাবে না। জুনাইদ বাগদাদী বললেন, পাগল মনসুর রে। বলছে ঠিক আছে, কারণ গুরুর কথা তো মানতেই হবে, গুরুর কথা কখনো অমান্য করা যাবে না। যখন এই কথা বলল, বাবা রাত্রে ঘুম আসছে, ফজর যখন মসজিদে আজান দিচ্ছে, আল্লাহু আকবার কয়ে যখন আজান দিচ্ছে, মনসুর মাওলানা মনসুর চেতন হয়ে গেছে। অভ্যাস নামাজ পড়ে তাড়াতাড়ি করে বিছানায় থেকে উঠছে। যখন উঠছে তখন হুট করে মনে হয়েছে আমার মুর্শিদিন আমাকে বলেছে নামাজ না পড়তে। চলে গেল ফজর ওয়াক্ত, কিন্তু তার মনের মধ্যে কুটকুট করতেছে, আমি নামাজটা পড়লাম না, আমি পাপী হয়ে গেলাম। আবার যখন আজানের টাইম হয়েছে,
জোহরের আজানের সময় তো জোহরের নামাজের আজান দিচ্ছে আল্লাহু আকবার কয়ে পাগল মনসুর মাওলানা মনসুর তখন নামাজ পড়ার জন্য সে অজু করবে এরকম একটা মন হয়েছে তৈরি হয়েছে। হুট করে মনে হয়ে গেছে আমার মুর্শিদ আমাকে নিষেধ করেছে নামাজ পড়ার জন্য। আবার যখন আসরের নামাজ আসরের আজান দিবে একই ভাব। আবার যখন মাগরিব সন্ধ্যা হয়ে গেছে আজান দিচ্ছে আল্লাহু আকবার বলে নামাজের জন্য দাঁড়িয়ে মসজিদে অলরেডি যাবে এরকম মনে হয়েছে। হুট করে মনে হয়ে গেছে আমার মুর্শিদ না নিষেধ করেছে। পাগল হয়ে গেছে মাওলানা মনসুর বেমালান পাগল হয়ে গেছে। হাই হাই রে আমি এখন কি করি? 5 ওয়াক্ত নামাজের আমার তো 4 ওয়াক্তই চলে গেল। আমি যে 4 ওয়াক্ত নামাজ পড়তে পারলাম না সে মনের পাগলের ন্যায় হয়ে গেছে। আবার যখন মাগরিবের আজান দিছে মনসুরের কোনো কথা মনে নাই। মাগরিবের আজানের সময় সর্বপ্রথম সুন্নত নামাজ 2 রাকাত আগে পড়েছে। সুন্নত নামাজ যখন 2 রাকাত আগে পড়েছে পড়ার পরে যখন সেজদায় চলে যাবে আবারও তখন তার মনে হয়ে গেছে আমার মুর্শিদরা নিষেধ করেছে আমাকে নামাজ পড়ার জন্য। চোখের জলে বুক ভেসে যায় আমি আমার বান্ধবের কথাটাকে অমান্য করে ফেললাম। রাত্রে কাঁদতে 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 ঘুমাই সে গেছে বাজার। যখন কাঁদতে কাঁদতে ঘুমাই সে গেছে ঘুমের পরে আমার নবী বলতেছে আইসা স্বপ্নে ও পাগল পাগল রে জুনায়েদ বুগদাদি তোমার মুর্শিদ তাই না? বলে হুজুর হ্যাঁ আপনি কে? কিন্তু আপনাকে তো আমি চিনলাম। কিন্তু জুনায়েদ বুগদাদির রূপ ধরে আমার নবী নিজেই এসেছেন। আমার নবী নিজেই এসেছেন জুনায়েদ বুগদাদির রূপ ধরে। দেখো তোমাকে চিনো কিনা? বলে হুজুর চিনি। হুজুর পায়ের মধ্যে পড়ে ভক্তি দিয়েছে যে হুজুর আমি তো ভুল করে ফেলেছি আপনার কথা অমান্য করে ফেলেছি। তখন বলে হ্যাঁ তুমি কথা যেটা অমান্য করে ফেলেছো যদি এই কথাটা মানতা তাহলে এই কথাটাও যদি মানতা তোমার জন্য অনেক উপকার হইতো। বলো যেমন? বলে তুমি সুন্নত নামাজ পড়েছো নিষেধ করেছিল। তুমি ফরজ নামাজ যদি পড়তে তাহলে সরি তুমি ফরজ নামাজ পড়েছো কিন্তু তোমার আল্লাহ সে নাই কিন্তু তুমি সুন্নত নামাজ পড়েছো বিধায় এই জগতের মধ্যে তোমার মুর্শিদ এসে তোমাকে এই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। যেমন তখন বলল তুমি যদি এই নামাজ না পড়তা আজকে নবী কেন আমি নবী এসেছি তোমার মুর্শিদ রূপ ধরে কিন্তু শোন আল্লাহ চলে আসতো। আর তুমি যদি 2 রাকাত নামাজ যে পরে ভুল করেছো এই ভুলের তোমার শাস্তি তোমার অবশ্যই অবশ্যই করতে হবে। কি করতে হবে? তোমার সারা জীবনের মতো নামাজ বন্ধ করতে হবে। শুধু তাই নয় তোমার মুর্শিদের দরবারে এই 12 বৎসর তোমার খালি ওই যে ঝাড়ু দিতে হবে ঝাড়ু দিতে হবে কিন্তু তোমার বলা যাবে না তুমি কেন তুমি নামাজ ছেড়েছো কেন তুমি তোমার এই অবস্থা। যখন 12 বছরে একজন পারি হয়ে গেছে একজন পারি হওয়ার পরে মনসুর যখন ওই কথাগুলি গুরুর হুকুমে পালন করতে লাগলো আস্তে আস্তে মনসুরের কালবের মধ্যে যেমন ফায়েজ চলে আসতে লাগলো। কোথায় থেকে আসতে লাগলো? আমার রাসূল পাক আমার আল্লাহর কাছ থেকে স্বয়ং আস্তে 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 অবশেষে মুর্শিদের পায়রামি করতে করতে নামাজ রোজা হজ যাকাত সমস্ত কিছু ত্যাগ করে পায়রামি করতে করতে অবশেষে যখন সে নিশিরাইতে যখন বলে মালিক রে আমি একটা ভুল করে অপরাধ করেছি আমার জীবনে আমি আর ভুল করতে চাই না। যখন নিজে আল্লাহ হক আইনাল হক জগতে আল্লাহ 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 জগতে আইনাল হক জগতে যখন নিজেই আল্লাহকে দাবিতে পরিণত হয়ে গেছে নিজে যখন হক দাবি করতেছে বাজার আমার আল্লাহ এসে তার সামনে দাঁড়াইছে।
তাই পাগল তোর আর কোনো ইবাদত করা লাগবে না। তখন পায়ের মধ্যে ভক্তিতে পড়ে গেছে আমার আল্লাহ। আসলে আল্লাহ আইসে তার মুর্শিদের রূপ ধরে। বাজান রে, আল্লাহর আলাদা রূপ নয়, আল্লাহর আলাদা অন্য কোন রূপ নয়। আল্লাহ বসবাস করে এই আমার ইয়ার চাঁদের মধ্যে। আল্লাহ বসবাস করে কার মধ্যে? আমার আব্বাস চাঁদের মধ্যে। আমার আল্লাহ বসবাস করে আমার দয়াল সবদুল চাঁদের রূপ ধরে। আমার আল্লাহ বসবাস করে যার যার মুর্শিদ রূপ ধরে। এই যে মনসুর হিল্লাস, তার বড় অনেক বড় কাহিনী বাজান, তাই না? মনসুর অবশেষে সরার কাজিতে ধরলো, বানলো, পিটাইলো, ওরে শুলে দিল, শুলে দিছে, মারছে, ফাঁসি দিছে, আগুনে পুরাইছে। অবশেষে টুকরো টুকরো করে কাইটা একটা শিশির মধ্যে ভইরা তারে নদীর মধ্যে ফালাই দিছে। আর ওই যে সরার কাজী, ওই সরার কাজী ওই দিন থেকেই তার কুষ্ঠ রোগ হয়ে গেছে বাজান। ওই দিন থেকে কুষ্ঠ রোগ হয়েছে। আর স্বপ্নে দেখায় আমার রাসূল, তারা স্বপ্ন দেখায় এই রাস্তা দেখা পাগল যাইব, ওই পাগলের যা কইব শুনতে হইব, পাগলের কাছে মুরিদ হইতে হইব, তবেই তোরে কুষ্ঠের ঘাও সারব। তাহলে জীবনেও এই ঘাও সারা সম্ভাবনা। অবশেষে ওই রাস্তাটা যায়, ওই যে কেন যায়, ওই শিশির মধ্যে ওই যে মনসুরে সরার কাজের মেয়ের গর্ভে ওই সরার কাজের মেয়ে প্রতিদিন মসজিদ ঘরে পানি দিত, ঝাড়ু দিত। পানি আনতে যায় একটা শিশি, ভাইটাই সমস্ত কিছু শিশিটা উজায় বাবা। ওই শিশির মুখটা খুলে যখন নাকের নিঃশ্বাসে নিচে, ওর মধ্যে পাগল মনসুর হিল্লাস তার গর্ভের মধ্যে চলে গেল। ওই দিন থেকে তার গর্ভ হয়েছে সরার কাজী দাইকে এনে, ওই তার মেয়ের ব্যথা যেদিন উঠেছে, ওই সন্তানকে প্রসব হওয়ার পরে কেউ বলে মেরে ফেলো, কেউ বলে এমনি ফেলে দাও। ওই দাই কি করলে একটা পাতিলের মধ্যে ভইরা নদীর মধ্যে ফেলাই দিছে। আর সে বাঘের দুধ খেয়ে বড় হয়েছে। 12 বছর যেদিন পূর্ণ হয়েছে, ওই রাস্তাতে ওই মনসুর যায়। আর ওই দিন সে দেখেছিল পাগল রে ডাক নিয়ে ঘরের মধ্যে নিয়ে মুরিদ হইছে, ভক্তি দিছে, ওই মেয়ারে দিয়া মসজিদ ঘরে দিছে। তখন বলছিল, বাজান তুমি এত বড় ক্ষতি করো না। কয় না বাজান, ক্ষতি করুম না, আমার মা না। আল্লাহর কুদরতে মসজিদ ঘরে বসে ওই দিন তার মায়ের স্তনের দুগ্ধ পান করেছিল 3.5 হাত দূর হতে। ওইখানে বসে তার স্তনের, মায়ের স্তনের দুগ্ধ পান করেছিল। বাজান কথা বললো অনেক কথা, কিন্তু বলা যাবে না, তাই আমার আসরটা বড় হয়ে গেছে। এই কারণে মারিফতে দাখিল হলে আল্লাহ পাওয়া যায় বাবা, শরীয়তে আল্লাহ পাওয়া যায় না। মারিফতে দাখিল হইলে আল্লাহ পাওয়া যায় না শুধু। আরেকটি গান আমি গাবো, আগে একটা প্রশ্ন করি। প্রশ্ন করব, এই যে আপনার শরীয়ত, আপনার শরীয়ত আমার একটু জানার দরকার। এই শরীয়তের রাহা কি এবং শরীয়তের ইমামকে, রাহা কি ইমামকে? আর হইল আরেকটি ছোট্ট করে প্রশ্ন করব, একজন ব্যক্তি 9.5 লক্ষ বৎসর ইবাদত করলো, তারপরেও তার গলে নান হতে ত্বক পড়ল কেন? কি বলেন? 9.5 লক্ষ বৎসর নামাজ রোজা হজ যাকাত করার পরেও তার গলে নান হতে ত্বক কেন পড়ল? এই গান, এই ছোট্ট করে প্রশ্ন একটা গান করে বসে করো তারে যতন, যদি তোমার মনে বাজান মানুষ রতন করো তার যতন, যদি তোমার মনে চায়রে ভাবে মানুষ রতন, মানুষ রতন করো তারে যতন, যদি তোমার প্রাণে চায় রে মানুষ রতন করো তারে যতন, যদি তোমার প্রাণে চায় রে মানুষ রতন। ভক্তি বিশ্বাস প্রেম একাধারে দিন, যাহার কাছেতে মানুষ থাকে চিরঋণ। ভক্তি বিশ্বাস প্রেম একাধারে দিন, যাহার কাছেতে
ঘটায় মানুষে মিটাই গোল ওরে মানুষেতে জ্ঞান বুদ্ধি মানুষেতেই ভুল মানুষেতে বিপদ ঘটে মানুষে মিটায় গোল মানুষেতে জ্ঞান বুদ্ধি মানুষেতেই ভুল মানুষেতে বিবাদ ঘটায় মানুষেতে ভুল ওরে মানুষেতে জ্ঞান বুদ্ধি মানুষেতে ভুল কাটা দিয়া কাটা রেখো কাটা দিয়া কাটা রে কাটা দিয়া কাটা রেখুল মরিস না আর বিষের জ্বালায় হাই হাই মরিস নে আর বিষের জ্বালায় মানুষের যদি তোমার প্রাণে সায়রে ভাবে মানুষের রতন করো তারে যতন যদি তোমার প্রাণে যায় রে মানুষ রতন করো তারে যতন যদি তোমার প্রাণে যায় রে মানুষ রতন ওরে নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও আমার হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও স্বর্গে চলে যাও আমার হবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও ওরে আমার হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও ওরে যেই ঘাটে তোমার পিছলে পাও এই ঘাটে তোমার পিছলে ঘাটে তোমার পিছলে পাও উঠে দাঁড়াও সেই জায়গায় হায় হায় উঠে দাঁড়াও সেই জায়গায় মানুষের যদি তোমার সায়রে ভাবে মানুষের রতন করো তারে যতন যদি তোমার প্রাণে যায় রে মানুষ রতন করো তারে যতন যদি তোমার প্রাণে যায় রে মানুষ রতন পাগল বংশের কয় আমি খোদা অপরাধ নাই তার ওরে এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা গুনাহগার মনসুরে কইলে দেখো দাও অপরাধ নাই তার এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা গুনাহগার বংশের কয় আমি খোদা কিন্তু অপরাধ নাই তার ওরে এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা গুনাহগার কারো বিষ খেয়ে কারো হয় উপকার খেয়ে কারো হয় উপকার খেয়ে কারো হয় উপকার অমৃতে কেউ মারা যায় হায় হায় অমৃতে কেউ মারা যায় মানুষ রতন করো তারে যতন যদি তোমার প্রাণে সায়রে ভাবে মানুষ রতন রতন করো তারে যতন যদি তোমার প্রাণে যায় রে মানুষ রতন করো তারে যতন যদি তোমার প্রাণে যায় রে মানুষ রতন ওরে হারামেতে হালালা সে শুধু ভাবের বিপর্যয় আরে একই শব্দে স্থান বিশেষে ওরে ভিন্ন অর্থ হয় আরামেতে হালালাতে ভাবের বিপর্যয় একই শব্দ স্থানে বিশেষে ভিন্ন অর্থ হয় হারামেতে হালাল আছে ভাবের বিপর্যয় ওরে এক শব্দ স্থান বিহনে ভিন্ন অর্থ হয় ওরে ভাবিয়া তাই জ্বালালে কয় বুঝিয়ে জ্বালালে গো পাপ বুঝিয়ে জ্বালালে কয় প্রেমের বাতাস লাগলো না গায়ে হায় হায় প্রেমের হাওয়া লাগলো না গায়ে মানুষ রতন করো তারে যতন যদি তোমার মনে সায়রে ভাবে মানুষ রতন করো তারে যতন যদি তোমার প্রাণে যায় রে মানুষ রতন করো তারে যতন যদি তোমার প্রাণে যায় রে মানুষ রতন মানুষ রতন করো তারে যতন যদি তোমার প্রাণে মানুষ চ্যানেল এমটিভি হৃদয়ে বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন ও কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।